আল্লাহ পাক বলেন, ওয়াংজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন্নাস মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। সূরা নাহল 14 নাম্বার পারা 16 নাম্বার সূরা 6 নাম্বার রুকুর 44 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে নবী, তোমাকে কোরআন দিলাম সুস্পষ্ট দলিল দিয়ে, প্রমাণ আদি দিয়ে তোমাকে কোরআন নাজিল করলাম। শুধু তোমাকেই নাজিল করেছি গো নবী তা নয়, তোমার পূর্বে যতগুলো নবী রাসূল দুনিয়াতে আগমন করেছে এদেরকেও আমি কিতাব দিয়েছিলাম, তোমাকেও কিতাব দিলাম, প্রমাণাদি সহ গ্রন্থাবলী সহ কিতাব দিলাম। হে নবী, কিতাব দিলাম। শুধু কিতাব দিয়েই তুমি থেমে থাকবা তা নয়, মানুষদেরকে সুস্পষ্টভাবে প্রমাণ আদি সহ বুঝিয়ে দিবা। কার কথা? আল্লাহ পাক রাসূলকে কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন। কেন দিলেন? হে নবী, এই জন্য দিলাম আপনি কোরআনের কথাগুলো, ব্যাখ্যাগুলো মানুষদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেন। কার কথা? আল্লাহ পাকের কথা। বুঝিয়ে দেওয়ার জন্য বলল। আল্লাহ রসুলকে কোরআন আমাদের স্পষ্টভাবে তার 63 বছর জিন্দেগিতে বুঝিয়ে দিতে পেরেছেন। হানা বলেন, হাও বলবেন না, নাও বলবেন, তা আমি কোন দিক যাব? বুঝতে হবে তো। আল্লাহ রসুল যে 63 বছর দুনিয়াতে জীবিত ছিলেন, উম্মতদেরকে এত করে বোঝালেন, আপনার কি মনে হয় যে রসুল 63 বছর তার কোরআনুল কারীম, আল্লাহ পাকের দেওয়া কিতাব, তার আদর্শ চরিত্র দিয়ে মানুষদেরকে স্পষ্ট বুঝিয়ে দিতে পেরেছেন? এটা আপনার বিশ্বাস হয় না? বিশ্বাস হয়, বিশ্বাস তো হয়। আল্লাহ রসুল কোনো জায়গায় কোনো রকম কমতি করে নাই, তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন, এটা আমরা বিশ্বাস করি। হ্যাঁ নবী, আপনি বুঝিয়ে দেওয়ার পর তোমার উম্মতের একটা দায়িত্ব আছে, কি? লাআল্লাহুম তাফাক্কারুন। আর এটা বোঝার পরে, পড়ার পরে তোমার উম্মতরা চিন্তা করবে। কি করবে? চিন্তা করবে। কোরআন শোনার পরে, বোঝার পরে, তাফসীর শোনার পরে উম্মতরা চিন্তা করবে।